এই এরা সাধারণ মানুষ এরা বলতেছে এই চেয়ারম্যান সাহেব আমাদের 500-র সাথে আরো 300 কার্ড এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বুঝছো না আর একখানা চাউল ভাত বাসব ভাত আটা থাকে নেই আরাতে তাহলে গরু দুগ্ধান্ডা করে রাখাই তাহলে আর কিছু না ভাই কিছু না দেয় আর এখন ওনারা হাতে আছে ওনারা দিয়ে আচ্ছা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কিছু না ভাই বিধবা ভাতা আর দামের মধ্যে 26 ছেলে আছে ছেলে মেয়ে আছে আর কিছু না ভাই ইয়েতে। অনলাইন আবেদন করার জন্য একটা নির্ধারিত সময় দেয় 1 মাস। এই 1 মাসের মধ্যে যারা অনলাইন আবেদন করবে এই আবেদনগুলোই আমরা কনসিডার না স্যার। এখনও এই অর্থ বছরের অনলাইন আবেদন ওপেন করে নাই স্যার। কবে ওপেন করবে স্যার? এটা মন্ত্রণালয় থেকে যখন বিভিন্ন কারণে, কারো বিরুদ্ধে কিছু বলবো না, বিভিন্ন কারণে সামাজিকভাবে তারা বাদ পড়ছেন, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আশা করি গত 1 বছর যে অনলাইনের মাধ্যমে যে ডাটাটা আসতেছে সেভাবে যদি অনলাইনে ডাটাটা এসে প্রতিটি ওয়ার্ডে গণশুনানির মাধ্যমে যারা গরিব দুস্থ ওই ধরনের যারাদেরকে বয়স্ক এবং বিধবা ভাতা দেওয়া প্রয়োজন সেই ব্যাপারে আপনারা এবং আমাদের ইউনিয়ন মহোদয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো আমি আশা করি। আগে যে বিষয়গুলো দেখা যেত রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে দেখা যেত যে এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দের সংখ্যা বেশি, যারা বেশি পাওয়ারফুল থাকতো, গত 16 থেকে 17টি বছর আমরা দেখেছি ওই এলাকাগুলোতে রাস্তাঘাট নির্মাণ হতো। ইভেন শুধুমাত্র এই আওয়ামী লীগের বিরুদ্ধে দেখার কারণে আমার বাড়ির সামনে রাস্তা শুধুমাত্র চারপাশের প্রতিটা রাস্তা কিন্তু পিচ ঢালাই করে হয়ে গেছে, কিন্তু আমার সামনে বাড়ির রাস্তাটা শুধুমাত্র হয় না, শুধুমাত্র আমি এবং আমার ফ্যামিলি আমরা অ্যান্টি আওয়ামী লীগ, অর্থাৎ আমরা সমাজের ন্যায়গুলা নিয়ে অন্যায়গুলা নিয়ে লেখালেখি করার কারণে আমাদের বাড়ির সামনে রাস্তাটি হয়নি। উপর্যুপরি পাশে একটি জায়গা বেদখল করে তারা রাস্তাকে আরো সংকুচিত করে আর একটু ওয়াল নির্মাণ করছে তৎকালীন আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, যা এখনো বলবৎ আছে। আমাদের কাছে আফসোস হয় একটা বছর আমরা জুলাইয়ের পরে পার করে ফেলেছি, তারপর আমরা যে বৈষম্যের বিরুদ্ধে গিয়ে উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে যে জিনিসগুলো যেরকম হয় আমরা ঠিক ওই জায়গাটা বলেছি। তো বিভিন্ন উপজেলা কেন্দ্রিক সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় উপজেলা কিন্তু আমাদের জন্য অনেক দূরে, পটিয়া উপজেলা এখান থেকে আমাদের জন্য অনেক দূরে, এই কম সময়ে কিন্তু আমরা শহরে পৌঁছাতে পারছি। উপজেলা কেন্দ্রিক যে সেবাগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যদি আমরা ইউনিয়ন পরিষদকে আরেকটু মানে এটা আপনারা যদি কোনো একটা জিনিস এভাবে সাজাতে পারেন যে ইউনিয়ন পরিষদগুলোকে যেগুলো উপজেলা থেকে আমরা যে সেবাগুলো পাই, সচরাচর দেখা যায় যে কি কোনো একটা জিনিস সপ্তাহে করার জন্য আমাদের ইউনো সহায়ক কাছে যেতে হয়, তো ওই জিনিসগুলোর জন্য আমাদের ঠিক আবার উল্টো পটিয়ার দিকে যেতে হয়। সেক্ষেত্রে কিছু সেবা যদি যেগুলো ক্ষেত্রে হয়তো বা একটু আমরা চাইলেই স্যাক্রিফাইস করতে পারি পাঠান সাহেবকে না দিয়ে, যেগুলো আমাদের সহজ চেয়ারম্যান বা ইউনিয়ন কেন্দ্রিক জিনিসগুলো করা যায়, সেক্ষেত্রে মনে হয় আমাদের যারা জনগণ আছে তারা উপকৃত হবে। থেকে কোনো রাষ্ট্রপ্রধান গেলে বা কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর মুখে গেলে কোনো সুবিধা অসুবিধার কারণে একটু এই ইউনিয়ন পরিষদ ভবনে 5 মিনিট 10 মিনিটের জন্য যাত্রা বিরতি করে। 1980 সালের পরে যতগুলো রাষ্ট্রপ্রধান এই রাস্তা দিয়ে গেছে সকল রাষ্ট্রপ্রধান এই শান্তিনাথ কিছুক্ষণের জন্য এই যাত্রা বিরতি যাকে বলে পথসভা করেছেন। সেই তুলনায় আমাদের ইউনিয়ন পরিষদটি একটি মহাসড়কের পাশে হলেও আমাদের এই ইউনিয়ন পরিষদটির জনজন্য অবস্থান বিরাজ করছে। যে খেলার মাঠটা আছে এটা ভরাট করার প্রয়োজন আছে, আর আমাদের মাদ্রাসার মধ্যে মূল ফটক এখন নির্মিত হয়নি এবং আমাদের মাদ্রাসার চারদিকে সীমানা প্রাচীরের প্রয়োজনীয়তা অত্যন্ত প্রকট। এখন এই অভাব অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আশা করবো স্যার এই ব্যাপারে গভীর দৃষ্টিপাত দেবেন, আমি এই আশাটুকু ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা নির্বাচিত চেয়ারম্যানরা ছিল তারা বিভিন্ন কারণে দায়িত্ব থেকে সরে আছেন বা পালিয়ে আছেন। আমাদের চট্টগ্রামে আমাদের 191টা ইউনিয়ন পরিষদ রয়েছে, তার ভিতরে 75টাতে চেয়ারম্যান নেই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি। আর পটিয়াতে 17টা ইউনিয়ন, তার ভিতরে 8টাতে প্যানেল চেয়ারম্যান নেই, ইয়নো এবং এসিডেন্ট মিলে চালাচ্ছে। তো এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে সেই সেবা কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাই। সো সেবা নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে এসেছি। আমাদেরকে বলা হয়েছে যে
সেবা কার্যক্রম তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। আমরা একসময় দেখতাম যে ইউএনওর অফিসে লোকজন আসছে বা ডিসির কার্যালয়ে লোকজন গিয়েছে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে যারা টিভিসি টাইম কস্ট ভিজিট এটা কমাতে চাই। সেজন্য আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে 2টা করে ইউনিয়ন পরিষদে আমরা মুভ করব। 191টি ইউনিয়ন পরিষদ, সব জায়গায় আমাদের মুভ করা সম্ভব হবে না, তবে আমরা প্রায়োরিটি দিয়েছি যে প্রতি সপ্তাহে আমরা 2টা করে ইউনিয়ন কভার করবো। এছাড়াও আমাদের ক্যাবিনেটের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতি বুধবার আমরা গণশুনানি নিয়ে থাকি। আর এছাড়াও চট্টগ্রাম জেলার আঙ্গিকে কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু প্রত্যেক দিনই গণশুনানির ভেতরেই থাকি, যদিও ক্যাবিনেট থেকে স্পেশালি বুধবারের কথা বলা হয়েছে। একটু জানতে চাইবো যে গণশুনানি হচ্ছে, আমরা যদি প্রথমবার আসা হয়নি, দ্বিতীয়টাতে আমার নিজেরও আগ্রহ ছিল যে দেখে যায় কি হয়, কি ধরনের মানে সমাধানগুলো পাচ্ছে আসলে, মানে পাবে যারা আসবে। আপনারা নিজেরাই উপস্থিত ছিলেন, অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, প্রায় 400-500 ছিল আপনার পার্টিসিপেন্ট ছিল। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সংস্কার কার্যক্রম, রাস্তাঘাট সংস্কার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনাদের সামনে 2টা হুইল চেয়ার দিলাম। বিভিন্ন আঙ্গিকে মূলত আসলে সেবাটা তারা যেহেতু পাচ্ছে না, ইউনিয়ন পরিষদে সেবা আর বিশেষ করে কয়েকজন বলেছে যে ইউনিয়ন পর্যায়ে যাতে সেবা কার্যক্রম নিয়ে যাওয়া হয়। তা আমরা মূলত ইউনো আছে, এসিল্যান্ড আছে, তাদেরকে বলা হয়েছে যে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী যাতে কোনোভাবেই সুবিধার আওতায় সব সময় সুবিধার আওতায় থাকতে পারে এবং সুবিধা বঞ্চিত যাতে না থাকতে পারে, সে বিষয়ে ইউনো এসিল্যান্ডকে বলা আছে, তারা কার্যক্রম চালাচ্ছে। আমরা যেটা দেখতে পাই আসলে এইসব উপজেলাগুলোতে যা হয় বা ইউনিয়নগুলোতে যা হয়, সবগুলো যে একদম ইউনো অফিসের আওতাভুক্ত কাজ তা হয় না, বাইরের অন্য ডিপার্টমেন্টের কাজগুলো আছে। আমরা ডিপার্টমেন্ট যেমন যে কার্যক্রমটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর জন্য বলেছি, এলজিডি তে পাঠানোর জন্য বলেছি। বিভিন্ন সেগমেন্টে যে কাজগুলি হয় সেই বিষয়ে আমরা বলা আছে যে আপনারা দেখবেন যে আমাদের আজকে যে গণশুনানি ছিল সেখানে কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের সব শ্রেণীর অফিসাররা ছিল এবং তারা বিভিন্ন পর্যায়ে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে 21টা অভিযোগ আমরা শুনেছি, একটা ছাড়া 20টা অভিযোগের আমরা সমাধান দিয়েছি, তাৎক্ষণিক সমাধান। একটু জানতে চাইবো যে যারা আসে এটাকে বাধ্যতামূলক করেন কিনা, বা যারা অন্য বিভাগ যারা রয়েছে যেমন সমাজসেবা কিংবা মৎস্য, এটা তাদের কার্যক্রমের একটা অংশ, বাধ্যতামূলক করবার কোনো সুযোগ নেই। তাহলে সহযোগিতাটা কি শুধুমাত্র মৌখিক বা না? এটা তো আমাদের তো একটা সমন্বিত পরিষদ, সমন্বিত পরিষদের মাধ্যমে যারা আছে তারা তো প্রত্যেকেই এই কার্যক্রমের আওতায় আছে। সো ইউনো এসিল্যান্ড যেখানে কোনো কার্যক্রম নিয়ে যাবে সেখানে তার যে আওতাভুক্ত যে অফিসাররা আছে সঙ্গত কারণেই তারা সেখানে যাবে, এখানে বাধ্যতার কোনো ব্যাপার নাই। আর এটা তাদের দায়িত্ববোধ থেকেই যাওয়া, কর্তব্যের ব্যাপার আছে। আর আমরা যে এই যে 20টা সমাধান আমরা দিয়ে গেলাম সমস্যার, এটা কিন্তু আমরা ফলো আপ নিব যে ইউনো এসিল্যান্ডকে বা সমাজসেবা অফিসারকে বা এলজিডির ইঞ্জিনিয়ারকে যে কার্যক্রমগুলি দিয়ে গেলাম, তারা যে আবার বসে থাকবে সেবা না দিয়ে সেটার কোনো সুযোগ নেই। একটা রেজুলেশন হবে, সেই রেজুলেশন আমরা দেখব এবং আমার যে স্টাফ অফিসার আছে সে ফলো আপ নিবে যে কতগুলি 20টার ভেতরে কতগুলি বাস্তবায়ন হলো, কতগুলি হলো না। তবে আপনারা নিশ্চিত থাকেন যে আমরা 20টা সমস্যার সমাধান দিয়েছি, 20টাই কার্যক্রম বাস্তবায়ন হবে। আপনারা 20টা সমস্যার সমাধান দিচ্ছেন, কিন্তু এখানে যে সবাই যে বলতেছে যে সমাজসেবায় আসলে অনেকবার 10 বার আসতে হয়, 11 বার আসতে হয়, আপনি যে 20টা দিয়েছেন কিন্তু বাকি শত শত মানুষ উপজেলার এইগুলির জন্য আপনি কি করবেন একটু যদি মূলত যদি হয় যে কোনো অফিসারের মাধ্যমে কেউ হয়রানি হয়, তাহলে আমাদের কাছে যদি জানায়, আমাদের তো জানতেও হবে যে সেবা গ্রহীতারা বা সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার হচ্ছে, সেটা যদি আমরা জানি আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো এবং জেলা প্রশাসক হিসেবে আমার নিজেরও কিছু ভূমিকা আছে, আমি সেই ভূমিকা রাখবো। যে এরকম অভিযোগ যখন পাবেন, আমরা শুনছিলাম যে ইফতিদিন সহ আরো কিছু অভিযোগ এসেছে কিংবা কারো বিরুদ্ধে বলছে যে আমরা গিয়ে হয়রানি শিকার কয়েকবার গিয়ে পাচ্ছি না, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা বা কোনো আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন প্রশাসনিকভাবে? মানে প্রত্যেক ডিপার্টমেন্টেরই কিন্তু তার নিজস্ব অথরিটি আছে। আমি তো জেলা প্রশাসক হিসেবে সব ডিপার্টমেন্টের ভেতরে সমন্বয় করাটাই আমার দায়িত্ব। তো সেক্ষেত্রে যদি এমন হয় আমাকে স্পেসিফিক বলতে হবে, আমি সেই অফিসারের ডিপার্টমেন্টকে জানাবো যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ধন্যবাদ।